Don't tell us what we're going to feel. I'm not telling you. Because I'm you're in no answering on position this to question. dictate that. That's Remember exactly what this. you're doing. You're in no position. ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে গতকাল দুই রাষ্ট্রনেতার মধ্যে চুক্তি সইয়ের কথা ছিল। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তবে চুক্তি সই হওয়ার আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে বের হয়ে যেতে বলা হয়। নির্ধারিত সংবাদ সম্মেলনও বাতিল করার কথা জানায় হোয়াইট হাউস। এরপর জেলেনস্কি ও তার সঙ্গে থাকা ইউক্রেনের অন্য কর্মকর্তাদের হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে দেখা যায়। ট্রাম্প অভিযোগ করেন জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন। ট্রাম্প মনে করেন রাশিয়ার সঙ্গে জেলেনস্কির একটি শান্তি চুক্তি করা উচিত। জেলেনস্কি বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনো আপোষ হবে না। বৈঠকে শুধু ট্রাম্প নয়, জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। ওভাল অফিসে বসে বাকবিতণ্ডায় জড়িয়ে মার্কিন প্রেসিডেন্টকে জেলেনস্কি অসম্মান করেছেন এমন মন্তব্য করে ভ্যান্স বলেন, আপনি একবারও কৃতজ্ঞতা প্রকাশ করছেন না। এ সময় মাথা নেড়ে ভ্যান্সের কথায় সায় দেন ট্রাম্প। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বাকবিতণ্ডা চলার পর এমন পরিস্থিতি সৃষ্টি হয়। এ সময় দুই নেতার মধ্যে নজিরবিহীন উত্তপ্ত বাক্য বিনিময় হয়। You're gambling with the lives of millions of people. You're gambling with World War III. You're gambling with World War III. ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই রাষ্ট্রনেতার চুক্তি সই হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত উদ্ভূত পরিস্থিতিতে তা হয়নি। ট্রাম্প জেলেনস্কিকে বলেন, যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে চাইলে ইউক্রেনকে ছাড় দিতে হবে, এছাড়া আপনি কোনো চুক্তি করতে পারবেন না। এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম উল্লেখ করে জেলেনস্কি বলেন, একজন খুনিকে কোনো ছাড় দেওয়া উচিত নয়। পুতিনের বিষয়ে ট্রাম্পের নমনীয় অবস্থানের সমালোচনা করেন জেলেনস্কি। I think that we have to be very open and very honest, and I'm not sure that we did something bad. So we are ready for peace, but we have to be in strong position. What does it mean? Just to know that our army is strong, that our partners with us, and that we have security guarantees. একজন খুনির সঙ্গে কোনো ধরনের সমঝোতা না করার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানান তিনি। I want a ceasefire because you get a ceasefire faster than an agreement. Ask our people about ceasefire. What they think. বাপ্পি খান, এসএ টিভি, ডিজিটাল।